আর পাকিস্তানে ফিরতে পারবে না। রেজওয়ানকে বাংলায় চরম স্লেজিং লিটনের ভিডিও ভাইরাল। বাংলাদেশের কাছে টেস্টের লজ্জার হার পাকিস্তানের। এই প্রথমবার পদ্মা পারে টেস্ট হারল পাক বাহিনী। এখানেই শেষ নয়, ম্যাচের মাঝে পাক তারকা মোহাম্মদ রিজওয়ানকে চরম ট্রোল বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের, যা শুনে হেসে গড়িয়ে পড়ছে নেটপাড়া। রিজওয়ানের উদ্দেশ্যে বাংলাতেই লিটন বলেন, ও আর দেশে ফিরতে পারবে না। শেষ দিনে পাকিস্তানের জন্য লক্ষ্য ছিল 268, কিন্তু নাহিদ রানার গতির সামনে সব প্রতিরোধ ভেঙে পড়ে। একটা সময় 5 উইকেট হারিয়ে পাকিস্তানের রান ছিল 139। ব্যাট করছিলেন মোহাম্মদ রিজওয়ান, বোলিংয়ে ছিলেন তাইজুল ইসলাম। ম্যাচ বাঁচাতে ধীর গতিতে ব্যাটিং করছিলেন রিজওয়ান। সেই সময় উইকেটের পিছন থেকে লিটন স্লেজিং করতে থাকেন। তিনি বলেন, ওই দেশে অর্থাৎ পাকিস্তানে ওর রেপুটেশন এমনিই খুব খারাপ। এখন ম্যাচ বাঁচানোর জন্য খেলবে, কোনো সুযোগ নেই। এখন যদি মারতে গিয়ে আউট হয় তাহলে আর দেশেই ঢুকতে পারবে না। ওর রেপুটেশন খুব খারাপ। রেজওয়ান কোনো রকমে 15 রান করেন। নাহিদ রানার গতি তার উইকেট ভেঙে দেয়। শান মসুদরা হারেন 104 রানে। অবশ্য এই জয়ের নেপথ্যে আরেকজনের অবদান আছে। তিনি পাকিস্তানেরই সালমান আলী আঘা। 268 রানের লক্ষ্য তার সহজ বলে মনে হয়েছিল। পঞ্চম দিনের ম্যাচের আগে সালমান রীতিমতো ঘোষণা করেছিলেন, আমরা জেতার জন্য ঝাঁপাবো। ওরা যদি সাহসী হয় তাহলে 70 ওভার আর 270 রান দিক, আমরা অনায়াসে সেটা তাড়া করে জিতে নেব। কিন্তু আমার মনে হয় না সেটা ওরা পারবে না। ঢাকায় প্রথম টেস্টে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে 413 রান। সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জবাবে আজান আওয়াইজের সেঞ্চুরিতে পাকিস্তানের ইনিংস থামে 386 রানে। মেহেদি হাসান পান 5টি উইকেট। দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 240 রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করে বাংলাদেশ। শেষমেশ 163 রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। No, it has been a really good and the dilemma at the moment for Pakistan whether to play